বিপিএল এর পর এবার গ্লোবাল সুপার লিগ জেতার জন্য প্রস্তুত ফরচুন বরিশাল, যেখানে এশিয়ানদের বাদ দিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকান ক্রিকেটারদের দিকে নজর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট বিশ্বের সব নামকরা ক্রিকেটারদের সমারোহ ঘটাতে চায় তামিম বাহিনী। মায়ার্স নিশামদের সাথে পাওয়া যাবে সেরা সেরা দেশি ক্রিকেটারদের। গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বিপিএল শেষ হয়েছে এখনো এক সপ্তাহ হয়নি, অথচ এখন থেকে গ্লোবাল সুপার লিগ নিয়ে ভাবতে শুরু করেছে ফরচুন বরিশাল। প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে তামিমের নেতৃত্বে আটঘাট বেঁধে শিরোপা রেসে নামতে প্রস্তুত কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। আর এজন্য ইংল্যান্ড, আমেরিকার মতো দেশ থেকে প্লেয়ার বুকিং কার্যক্রম চালু করেছে কর্ণধার মিজানুর রহমান। এমনকি বিপিএল এর একাধিক বিদেশিও থাকবে দলটার স্কোয়াডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুইবার চ্যাম্পিয়ন হলো ফ্র্যাঞ্চাইজি 2024 মৌসুমে শিরোপা জয়ের সুবাদেই প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে নাম দেওয়ার সুযোগ পেয়েছিল তামিম রিয়াদরা, কিন্তু নিজেদের কারণেই সেইবার খেলতে যায়নি তারা। পরবর্তীতে সেই সুযোগটা যায় রংপুর রাইডার্সের হাতে, আর প্রাপ্ত সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগায় নুরুল হাসান সোহান বাহিনী। অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে ট্রফি নিয়ে আসে বঙ্গপাড়ের দেশটিতে। তবে এবার আর সেই সুযোগ মিস করতে চায় না বরিশাল। সব ঠিক থাকলে তারকায় ভরপুর এক বহর নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাবে তামিম বাহিনী। এরই মধ্যে কথা হয়েছে কাইল মায়ার্স ও জিমি নিশামের সাথে। বিপিএল এ ব্যাট ও বল হাতে অসাধারণ সময় কাটিয়ে গেছেন মায়ার্স। ফাইনালেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি, তাই আগে ভাগে তার সাথে সবকিছু সেরে রেখেছে বরিশাল। এমনকি এবার বিপিএল এ কোনো ম্যাচ না খেললেও গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলতে পারেন জিমি নিশাম। এদিকে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকা জোগাড়ে বেশ কায়দা অবলম্বন করবে ফ্র্যাঞ্চাইজিটি। যেহেতু টুর্নামেন্ট হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, তাই এশিয়ার ক্রিকেটারদের চেয়ে ইংল্যান্ড, আমেরিকা সহ বাইরের ক্রিকেটারদের দিকে বেশি নজর দিচ্ছে তারা। যেই কাজটা অবশ্য চলছে তামিম ইকবালের নেতৃত্বে। এই নিয়ে দলটার মালিক মিজানুর রহমান বলেন, দেখুন সবকিছু কিন্তু তামিমই করছে। ইতিমধ্যে সে কয়েকজনের সঙ্গে কথা বলেছে। কাইল মায়ার্স, ফুলার ও মালান সহ আরো বেশ কয়েকজন যাবে। যেহেতু টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে দূরে, তাই এশিয়ার বাইরে ইংল্যান্ড ও আমেরিকা থেকে খেলোয়াড় নিতে চাচ্ছি। তবে আপাতত এটা নিশ্চিত, বিপিএল এ দলটার হয়ে পারফর্ম করা 3 শীর্ষ ক্রিকেটার যাবেন গ্লোবাল সুপার লিগে। এছাড়া এবার বরিশালবাসীকে শিরোপা জয়ের প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন মিজানুর রহমান। বিপিএল এর মতো সেরা দল নিয়ে বিশ্বের সেরা সেরা ফ্র্যাঞ্চাইজি গুলোকে হারিয়ে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে চায় চ্যাম্পিয়নরা। এ নিয়ে তিনি আরো বলেন, অবশ্য আমরা গ্লোবাল লিগে যাব এবং সেরা একটা দল নিয়ে যাব যাতে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারি। এবার শোনা যাচ্ছে আইপিএল থেকেও একটি দল যেতে পারে সেখানে। সেক্ষেত্রে পিএসএল, সিপিএল এর মতো আইপিএল এর দলগুলোর বিপক্ষেও দারুণ লড়াই হবে ফরচুন বরিশালের। এখন দেখার পালা বৈশ্বিক মঞ্চে কতটুকু সফল হয় তামিম ইকবাল, কাইল মায়ার্সরা। সাধারণত বছরের ঠিক শেষ ভাগে গিয়ে মাঠে গড়ায় গ্লোবাল সুপার লিগ, এবারও তেমনটাই হতে পারে।